আপনাদের সকলকে স্বাগত জানাই মা ছেলে হেসেলে। আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। মা ছেলে হেসেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। রেসিপির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, 4টি তেজপাতা, চিড়ে রাখা লঙ্কা, দারচিনি এবং বাঁধাকপি কুচি করে কাটা। এবার আমরা কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে সর্ষের তেল যতক্ষণ না গরম হচ্ছে অপেক্ষা করব। সর্ষের তেল গরম হয়ে গেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা আলুগুলো ভালো করে লালচে করে ভেজে নেব। এবং এরকম সময় আমরা কিন্তু এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে আলুটিকে কিন্তু ভেজে নেব। এরকম সময় আবারও আমরা কিন্তু এখানে সেই দারচিনিগুলো অ্যাড করে দিচ্ছি, সঙ্গে অ্যাড করছি তেজপাতাগুলো এবং আবারও কিন্তু আরেকবার নাড়াচাড়া করে নেব। এবারে অ্যাড করছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। আমরা কিন্তু রান্নায় কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এবার অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপিগুলো। সম্পূর্ণ বাঁধাকপি অ্যাড করা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আপনাদেরকে মনে করে দিই, মা ছেলে হেসেল ইউটিউবে একদমই নতুন, তাই মা ছেলে হেসেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে এরকম রেসিপি আরও দেওয়া রয়েছে, সেগুলো দেখে আসুন। এবার কিন্তু আমরা এখানে বেশ কিছু মশলা অ্যাড করব। তার মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করব ছোটো চামচের 2 চামচ ধনিয়া গুঁড়ো এবং তারপরে অ্যাড করব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেখুন আমরা সম্পূর্ণভাবে অ্যাড করে নিয়েছি। এবার এখানে আমরা একটি উপকরণ অ্যাড করব, যেটা হলো চিনি। চিনিটি কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটি সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করবে এবং এটি কিন্তু অপশনাল। আমরা এখানে খানিক চিনি দিয়েছি, একদম বেশি চিনি কিন্তু দেইনি, নাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। এবার আমরা সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নাড়িচাড়িয়ে মিশিয়ে নেব এবং কড়াইকে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু দেখতে হয়েছে এই রেসিপিটি এবং এটি কিন্তু আলাদাই একটি স্বাদ আসবে, আলাদাই একটি ফ্লেভার আসবে যখন আপনি এই শেষ পদ্ধতিতে ঘি অ্যাড করবেন। আমরা এখানে কিন্তু 1 চামচ ঘি অ্যাড করলাম এবং সমস্ত বাঁধাকপির সঙ্গে কিন্তু নাড়িচাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু দারুণ একটি ফ্লেভার আপনি পাবেন এবং খাওয়ার সঙ্গেও অসাধারণ সুস্বাদু লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম গরম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। মা ছেলে হেসেলকে অবশ্যই করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে থাকুন এবং আমরাও চেষ্টা করব যাতে আমাদের স্বাদ আপনাদের মুখে লেগে থাকে।